হরিনাম মহামন্ত্র নিজে আচরণ করে হাতে ধরে পায়ে ধরে জীবকে দিয়েছে রে জীব, আর অন্ধকারে ডুবে থাকিস না। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। সব ভুলে গিয়ে একবার যদি তুই কৃষ্ণ নাম স্মরণ করতে পারিস, তোর সমস্ত পাপ দূরীভূত করে কৃষ্ণ চরণে তোকে অর্পণ করে দেব। এত সহজ উপায় মা, আমাদের সময় গেলে তো আর পাবো না, পাবো কি? শাস্ত্রে বলে সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসনে। সময় থাকতে যে কোনো কাজ করার আগে আমরা জানি যে সময় চলে গেলে হবে না, যা করতে হবে সময় থাকতে। অর্থাৎ আমাদের এই সমাজে যে কোনো কাজ, যে কোনো কিছু করতে গেলে যেমন সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, তেমন ভজনেরও উপযুক্ত সময় আছে। শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করো, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবার উচিত সন্তানকে আগে ভগবানের চরণে অর্পণ করা। হে বাবা, কি কন্যাই হোক আর পুত্রই হোক, আমি তো উপলক্ষ মাত্র মাতা পিতা, কিন্তু তোর আসল মাতা পিতা ওই যে বসে আছে। সেখান থেকেই ভক্তি পথে নিয়ে যেতে হবে বাবা, না হলে সময় গেলে আর হবে না। পেয়েছি সাধের মানব জন্ম 84 লক্ষ জমি ভ্রমণ করে, আসার পালা সবার শেষ, এখন শুরু হয়েছে যাবার পালা। কখন যাবো কেউ জানে না, তাই তো মহাজন বারবার বলছেন রে জীব, বলিলে বদলে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দ উৎফুল্ল থাকবে মনে। আমরা প্রভুর নাম কখন করি মা? ভগবানের নাম কখন করি? যখন বিপদে পড়ি। বিপদে পড়লে হা কৃষ্ণ, হে দয়াময়। কিন্তু না, সংসার জীবনের দুঃখ সুখ এই নিয়ে ভাবার দরকার নেই। এটা তো সংসার, এখানে সুখ দুঃখ দুজনেই আসবে যাবে, এদের কথা ভেবে লাভ নেই। চিরকাল দুঃখ থাকবে না, সুখও থাকবে না। অর্থাৎ এদের কথা না ভেবে নিজের কথা ভাবতে হবে। হে দয়াময়, যেন তোমার পাদপদ্ম লাভ করতে পারি। হরি ভজা হলো না, গৌর বলে ডাকা হলো না, হারিতাই বলে ডাকা হলো না। শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিলাম, শুধু নিজ গুণে তোমার চরণে আমায় ঠাই দিও, আর কিছু ভগবত কৃপা লাভ করার জন্য তুমি যে করেই জন্ম নাও, তাতে কোনো দুঃখ নেই। জন্ম হোক যথা কথা, কর্ম করো ভালো। তোমার কর্ম যদি সঠিক থাকে, যে করেই জন্ম নাও না কেন, না আছে তোমার ভজন, না আছে তোমার বিদ্যা বুদ্ধি, কিছুই দরকার নেই। শুদ্ধ ভক্তি, নিষ্ঠা ভক্তি চাই। বৃন্দাবনের ব্রজঙ্গরাগণ, ব্রজগোপীরা তারা যেমন করে গোবিন্দ ভজন করতেন, যাদের ছিল না বিদ্যা বুদ্ধি, আলাদা গোয়ালিনী যারা দধি মন্থন করে ক্ষীর সরা নড়িমাখন বিক্রি করে বেড়াতো, তারা যদি তাদের ভালোবাসা দিয়ে গোবিন্দকে বেঁধে রাখতে পারে, তাহলে বিদ্যার কিবা প্রয়োজন, পাণ্ডিত্যের কিবা প্রয়োজন। তাই শাস্ত্রে বললেন, ভালো যদি বাসতে হয়, গোবিন্দকে ভালোবাসো, তাকে ভালোবাসো। তার জন্য অর্থের দরকার নেই, মনে আনন্দ রাখো, মনে আনন্দ রেখে তার নাম স্মরণ করো, সংসারের দুঃখ নিয়ে নয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। দুফুটা বাড়ি বৈষণে যদি করতে হয়, হে প্রভু, পেয়েছি কৃষ্ণ ভজনের জনম, কি
যে তোমাকে ডাকতে পারলাম না, ভালোবাসতে পারলাম না মায়ার কবলে পড়ে, তাই তোমার চরণে নিবেদন। তুমি তো প্রদীপ বাবুর কাকালের হয়ে নিজ মনে চরণ তলে ঠাই দিও। তাই মহাজন বললেন, হেজি আপন আপন গুরুচরণ আশ্রয় করো, আর কিছু নয়। সৎ গুরুচরণ আশ্রয় করো। যার যার যে গুরুচরণ আশ্রয় যারা করেছেন, যার যে গুরু আছে, গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া সম্ভব নয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করো, সৎ গুরুচরণ আশ্রয় করো, গুরুর আদেশ পালন করো, গুরুর কথা শ্রবণ করো। গুরুচরণ আশ্রয় করে যদি কেউ দুঃখটা বাড়ি পরিশ্রম করে যদি প্রভুকে ভালোবাসতে পারে, শাস্ত্রে বললেন জীবের নিস্তার লাগে বন্ধুসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণে কীর্তনে জলে করেন সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম প্রভু পায়। তদুপরি চাই লতা গুরু বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। গুরু ছাড়া আপনাকে কেউ কোনোদিন বলবে না যে তুমি এই পথে যাও, এই পথে গেলে তুমি গোবিন্দ পাবে, কেউ বলবে না। তাই আপনি যদি কেউ থেকে থাকে একমাত্র সদ্গুরু। তাই গুরুচরণ সার করে বদলে নাম করো, হরি নাম করো। নাম যদি গাইতে পারো, নাম যদি শ্রবণ করো, তাতেও মঙ্গল, নাম গাইলেও মঙ্গল। একদিন দেখুন আমাদের গৌরহরি কেমন দয়াল, নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা কলিহত জীবের ঘরে ঘরে হরি নাম দিতে হবে দাদা। নেতাই যা বলছে জানিয়ে নিমায়, কলিহত জীবের ঘরে ঘরে হরি নাম দিতে হবে, এদের উদ্ধার করতে হবে। কিন্তু কলির জীব সবকিছু নিতে চায়, এরা সহজে হরি নাম নিতে চায় না। লক্ষ্য করে দেখবেন মা, আপনাদের ঘরে তো অনেকের ঘরেই সন্তান আছে, ছেলে মেয়েরা আছে, হ্যাঁ, তাদেরকে আপনি একটা হিন্দি গান একটা ইংলিশ গান গাইতে বলবেন, দেখবেন সঙ্গে সঙ্গে গান গেয়ে দেবে। ওরা পারে, এর প্রতি ওদের রুচি আছে, তাই ওরা চটপট মুখস্থ করে ফেলে। কিন্তু হরিনাম যদি মহামন্ত্র, এই 16 নাম মন্ত্রের সঙ্গে যদি গাইতে বলেন, দেখবেন ওরা পারবে না, অনেকে পারবে না, কারণ এর প্রতি তাদের রুচি নেই। তাই বাবু আজ গৌরহরিকে যেই না বলেছে নিত্যানন্দ প্রভু যে ভাই কলির জীব সবকিছু নেবে, এরা সহজে হরিনামটা দিতে চায় না, তখন আমার গৌরহরি বলছেন, কেমন দয়াল দেখুন বাবা, দাদা আমি জানি ওরা তো আমারই সন্তান, ওরা যে সহজে হরিনাম নেবে না সেটা আমি জানি। কিন্তু দাদা সন্তান ভুল করতেই পারে, মাতা পিতাকে অপরাধ গ্রহণ করে, রাগ করে সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দেয় না, সন্তানকে বুকে তুলে তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে আবার সঠিক পথে আনার ব্যবস্থা করে। তাই দাদা জানি ওরা নেবে না, তাই আমি তোমাকে বলি শোনো দাদা, যে গ্রহণ করবে তাকেও দেবে, যে হরিনাম নিতে চাইবে না তাকেও দেবে। তবুও যদি সে গ্রহণ না করে, তখন কি করবে জানো দাদা, যে না চাইবে এই হরিনাম নিতে
ভোরে এই হরি নাম বিনাই দাদা যেন অভিমান করো না, তুমি ব্রাহ্মণের সন্তান বলে তুমি যেন অভিমান করে বসো না। তোমার কর্ম হবে সবার হাতে পায়ে ধরে হরিনাম দান করা। নাম ছাড়া কলিযুগের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ জগতের অন্যথা নাম ছাড়া কলিযুগের নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামে শাস্ত্র বলে। তবে নাম আশ্রয় করতে হবে আর সেই সঙ্গে আমাদের সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। তা শুনে আমাদের গৌর সুন্দরের চরণ পাদপদ্ম লাভ করতে গেলে মা আমাদের সবার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। যেমন বৃন্দাবনে কৃষ্ণ কৃপা লাভ করতে গেলে রাধাকে আশ্রয় করতে হয়, তেমন নবদ্বীপে গৌরচরণ আশ্রয় করতে গেলে আগে নিতাই চরণ শরণাপন্ন হতে হয়। নিতাই কৃপা না হলে গৌর পাওয়া যাবে। তাই আসুন আমরা সবাই চরণে জানাই, হে প্রভু সমস্ত পাপটা দূরীভূত করে তোমার দুটি হাত দিয়ে তুমি আমায় আশীর্বাদ করো, যেন অনায়াসে গৌর চরণ লাভ করতে পারি। হরি বল।